বাংলাদেশে আসবে এবার আমেরিকান জ্বালানি। অন্তর্বর্তী সরকারের আমলে এক দফা বাণিজ্য চুক্তি হয়ে গেল, আবারও নতুন করে চুক্তিতে আসলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে নতুন করে আবার কি যুক্ত হলো এই চুক্তিতে? এ থেকে বাংলাদেশের জন্য কি সুখবর আছে? মার্কিন যুক্তরাষ্ট্রেরই বা কি স্বার্থ আছে? ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়াশিংটনের স্থানীয় সময় 14 মে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়। তবে কি আছে এই সমঝোতা স্মারকে? স্মারকটির উদ্দেশ্য বাংলাদেশের জ্বালানি আমদানির উৎসকে বৈচিত্র্যপূর্ণ বা বহুমুখী করা, একক কোনো দেশের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস তৈরি করা এই সমঝোতার মূল লক্ষ্য। বাংলাদেশ যাতে যুক্তরাষ্ট্রের থেকে অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে এবং দীর্ঘমেয়াদী নিরবচ্ছিন্ন LNG, LPG এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে পারে তা নিশ্চিত করতে এই নতুন সমঝোতা স্মারক করা হয়েছে। এছাড়া জ্বালানি খাতের আধুনিকায়নের জন্য দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কারিগরি জ্ঞান ও উন্নত প্রযুক্তি বিনিময় এবং যৌথ গবেষণা সহজতর করা হবে। তবে এখন প্রশ্ন, এতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে লাভবান হচ্ছে? আগামী 15 বছরে বাংলাদেশের কাছে $15,000 কোটি LNG ও LPG বিক্রির একটি স্থায়ী ও গ্যারান্টিযুক্ত বাজার পেয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যের দখলে থাকা বাংলাদেশের দ্রুত বর্ধনশীল LPG বাজারের 40%ই মাত্র কয়েক মাসের ব্যবধানে মার্কিন কোম্পানিগুলোর কাছে চলে গেল। আগে থেকে মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের কিছু গ্যাস ফিল্ড নিয়ে কাজ করত। সমঝোতা স্মারক অনুযায়ী এবার নতুন করে তারা বাংলাদেশের গভীর সমুদ্রের 15টি ব্লকে এবং অগভীর সমুদ্রে 11টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের সুযোগ পেতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, স্বাক্ষরিত সমঝোতার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে LNG, LPG ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি বাড়াতে হতে পারে। বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী দেশের জ্বালানি তেলের চাহিদা প্রায় 95%ই আমদানি করতে হয় এবং আমদানির বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে। কিন্তু ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল আসা প্রায় বন্ধ হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করছে বাংলাদেশ সরকার। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।